বন্ধুরা, আমরা এখন কল্যাণী এক্সপ্রেস রোডে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি। অনেক কুয়াশা রয়েছে। ব্ল্যাক কফি খাই এখন, বলো। হ্যাঁ, আমরা এখন সকালে ব্ল্যাক কফি খাই। ব্ল্যাক কফি আমরা হচ্ছে হাইফাই লোকজন হয়ে গেছি, দুধ চা মুধটা খাই না। তুমি তখন ব্ল্যাক কফি খেলে, এখন এসে দুধ চা ছাড়া চলে না। দুধ চাটা স্পেশাল, এখানকার মশলা টিটা স্পেশাল। গুড মর্নিং গাইজ। কালকে লাগেজ প্যাক করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম অলমোস্ট 12:30-1টার মধ্যে। আর আজকে এখন বাজে 4টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম। তারপর আমি স্নান করলাম, কারণ আমার ঘরে যে মাধু রাধারানী যিনি আছেন তাদেরকে সেবা দিয়ে আমি যাব, কারণ আমি পুজো না দিলে এইখানে ঠাকুরকে সেবা দেওয়ার মতো কেউ নেই। তো ওই জন্য আমি ঠাকুরকে সেবা দিয়ে যাব। ওই জন্য উঠে আগে স্নান করে নিয়েছি, 4টের সময় উঠে স্নান করেছি। এখন স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে ঠাকুরকে সেবা দিয়ে দেন বেরাবো। রেডি হয়ে তোমাদের সাথে জয়েন করছি। আমার বর হচ্ছে মরার সময় হরির নাম। কালকে গাড়ি আমি যদি হট করে ঠিক হয়ে যায় আমরা যাবো, ওই জন্য গাড়ি ওয়াশ করা হয়নি, এখনো গাড়ি ওয়াশ করছে ভালো করে। মোটামুটি একটা করো, মোটামুটি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আগে বলছিলাম যে কোথায় যাচ্ছে, এখন তো বলবো না, কারণ পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ আমরা 5টায় ভেবেছিলাম বেরোবো, সেই পুজো আমরা 4টার সময় ঘুরতে উঠেছি। সকালে পুজো দিলাম, তারপরে হ্যাঁ নিয়েছি। তারপরে সবকিছু গোছালাম, কিছু জিনিস বাকি ছিল গোছানো, পুরোটা গোছালাম। হচ্ছে আমাদের এখন 6:45 মতো বাজে, তো আলো তো উঠে গেছে। তো বেরোলাম, কিছু খাইনি, খাবো অবশ্যই। তো তোমরাও চলো আমাদের সাথে। ফাইনালি আমরা মায়াপুরে রওনা দিয়েছি। তো আমার সব থেকে বড় কথা হচ্ছে, আমি যবে থেকে গাড়ি কিনেছিলাম তবে থেকে তোমাকে নিয়ে আমি গাড়ি চালিয়ে একটু দূরে, একটা মোটামুটি দূরে ঘুরতে যাবো, এরকম একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। কলকাতা গিয়ে উঠতে পারছিলাম না, যেখানে যাচ্ছি আমি ট্রেনে যাচ্ছি, তাহলে একদিনের জন্য মানে কাছাকাছির মধ্যে দূরে গিয়ে উঠতে পারছিলাম না। ফাইনালি একটা ডেস্টিনেশন ঠিক হলো, যেখানে যাচ্ছি আমরা মায়াপুর। একসাথেই, আর কেউ নেই, আমি আর তুমি না হলাম আগে গেছি, তার 4-5জন ও গেছে, আমি যাইনি, এটা আমার ফার্স্ট টাইম হলাম। আমাদের সাডেন প্ল্যান বলবো না, আমরা খুব মনে ছিলাম যে যাবো কি যাবো না, কবে যাবো। আমাকে অলরেডি 29 তারিখ যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, তাই আমরা চলে যাচ্ছি 30 তারিখ, 30 মার্চ আজকে। তো ফাইনালি যাওয়াটা হচ্ছে। আমি কোনোদিনও মায়াপুর যাইনি, আমার ফ্যামিলির সবার ঘোরা, আমারই ঘোরা ছিল না। ওই জন্য আমার তো ভীষণ মজা লাগছে যে ফাইনালি যাওয়া হচ্ছে। আর আমার সত্যি এইরকম ঠাকুরের স্থানে যেতে আমার ভীষণ ভালো লাগে। যাওয়া যাবে। তো আমরা এখন এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছি, আর জানো এখানেই আমার বোনের বাড়ি। আমরা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছি, আর ওয়েদার দেখে মনে হচ্ছে যে ভালোই আজকে বৃষ্টি হতে পারে। আর এখানে আমার বোনের বাড়ি, এই যে আমার বর। আমরা এখন লিকার চা নেব, এখান থেকে আমরা লিকার চা খাবো। ব্ল্যাক কফি, ও খাবে ব্ল্যাক কফি, আমি খাবো লিকার চা। এই যে আমার লিকার চা আর বিস্কিট। আমার বরের ব্ল্যাক কফি যেন ওর গাড়ি যাতে ঘুম না পায়। ব্ল্যাক কফি খাই এখন, বলো। হ্যাঁ, আমরা এখন সকালে ব্ল্যাক কফি খাই। ব্ল্যাক কফি আমরা হচ্ছে হাইফাই লোকজন হয়ে গেছি, দুধ চা মুধটা খাই না। এই যে আমি চা খেয়ে নিয়েছি, খেয়ে আমরা উঠে পড়ছি গাড়িতে। এই দেখো আমরা বাবুজি কেক খাচ্ছি। এটা তো ছোটবেলার ইমোশন আমাদের সবার। ও খাচ্ছে, ও গাড়ি চালাতে খাচ্ছে। এই যে এটা তো ছোটবেলার ইমোশন, আমি যেখানে বাবুজি কেক দেখি সেখান থেকেই কিনে নিই। খাওয়া এতটাই আসছে তোমার মনে। পুরো কুয়াশা দেখে মনে হচ্ছে অত দূরে, পুরো ভিডিও যেরকম আসছে মনে হচ্ছে যে পুরো
এখন ব্রেকফাস্ট করতে এসেছি আর আমার বর আমাকে একটা ভীষণ ভালো রেস্টুরেন্টে নিয়ে এসছে। ও অলরেডি এখানে খেয়েছে অনেকবার, আমাকে নিয়ে এসছে। তোমাদের আগে রেস্টুরেন্টটা দেখাই। দেখো, এটা হচ্ছে মাদার্স হার্ট। এটা হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে ফেমাস বা বড় বা ভালো রেস্টুরেন্ট বলতে পারো। কি সুন্দর, ভিতরটা ভীষণ সুন্দর। হচ্ছে প্রাইভেট এরিয়া। আর দেখো এখানে মাছ আছে। এই দেখো, আমি তোমাদের সাথে মাদার্স হার্টের মেনুটা শেয়ার করে দিলাম ঝটপট দেখে। এটা কিন্তু ব্রেকফাস্টের মেনু, কারণ আমরা যেহেতু ব্রেকফাস্ট করতে এসেছি তাই এটা ব্রেকফাস্টের মেনু। আর আমরা অর্ডার করেছি, আমি অর্ডার করেছি প্লেন ধোসা, ও অর্ডার করেছে মশালা ধোসা আর একটা মশালা টি। আর এই যে এটা, এদিকে আছে তোমার মিল্ক টি, কফি, সব কিছু। মশালা টি। তুমি তখন ব্ল্যাক কফি খেলে, এখন এসে দুধ চা। দুধ চা ছাড়া চলে না। দুধ চাটা স্পেশাল, এখানকার মশলা টিটা স্পেশাল। যখনই কেউ আসবে অবশ্যই ট্রাই করো। এই যে আমি অর্ডার করেছি প্লেন ধোসা, এরকম দিয়েছে, অনেকটা বড় দিয়েছে। আমার বড় হচ্ছে মশালা ধোসা। এত ভালো ব্রেকফাস্ট করলাম, সকাল সকাল ধোসা খেয়েছি, পারফেক্ট ব্রেকফাস্ট করেছে। কি যেমন রিজনেবল প্রাইস আর সেমনি খাবারের টেস্ট। আর কি ক্রিস্পি ছিল আমার ধোসাটা, মানে দারুণ। আর এত সুন্দর এখানে অ্যাম্বিয়েন্স, আমি সবটা দেখাতে পারছি না কারণ আমাদের আজকে ওখানে গিয়ে অনেকটা টাইম কাটাতে হবে, ঘুরতে হবে, ওই জন্য এখানে বেশি সময় দিচ্ছি না। বাট ফেরার দিন যদি যাই তখন ভালো করে ঘুরে যাব। আমরা মায়াপুর চলে এসেছি আর 8-9 মিনিট রয়েছে। বাট যেহেতু এটা আমাদের সাডেন প্ল্যান ছিল, তো ওই জন্য আমরা কোনো হোটেল কিছুই বুক করিনি, খোঁজ নিয়েছিলাম। বাট যেটা আমাদের পছন্দ হয়েছিল সেটা 8 এপ্রিল অবধি পুরো বুক। তো আমাদের তো টাইম নিয়ে লেট করে আসবো, তো ওই জন্য আমরা এখন আগে হোটেল বুক করব, দেন হোটেলে যাব, ফ্রেশ হব, তারপরে বেরোবো। কারণ আমাদের কাছে আজকের দিনটাই আছে ঘোরার জন্য আর কালকের দিনটা আছে, 2টো দিন রয়েছে। তো একটা দিন যেহেতু আমরা শুধু স্টে করবো, ওই জন্য ভেবেছি ঠিক আছে গিয়ে দেখে একেবারে হোটেল নেবো। তারপর আগে আমরা হোটেল বুক করি, দেন কন্টিনিউ করছি। গাইস, আমরা এই হোটেল প্লাজা, 3টে হোটেল দেখে আমরা এই হোটেলটা চুজ করেছি, হোটেল প্লাজা। রুমটা তোমাদের দেখাচ্ছি। এই যে গাড়ি চেক ইন করছে। এইটা হচ্ছে আমাদের রুম। তো আমরা যেহেতু রুম বুক করে আসিনি, তো মন্দিরের কাছে আমরা যে রুমটা পেয়েছি আমরা সেটাই নিয়ে নিয়েছি। এখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র 2 থেকে 1 মিনিট বলা যায়। তো এখানে আর এই হোটেলটাতে আমি দেখালাম হোটেলের নামটা, এটা ফ্যামিলি হোটেল, এটাতে কোনো কাপল হোটেল নয়। তো এখানে এদিকেও একটা বেড আছে আর এদিকেও বেড আছে। একদম তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। ভেবেছিলাম যে রেডি হওয়ার কিছু ক্লিপস নেব, বাট নিতে পারিনি। পরে তোমাদের দেখাবো। তো রেডি হয়ে গেছি পুরো, হালকা একদম টাচ আপ করেছি, আর একটা বেবি পিঙ্ক কালারের কুর্তি চুড়িদার পরেছি। তো চলো যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা আমাদের হোটেলের বাইরে থেকে টোটো পেয়েছি, তো টোটোতে আমরা উঠেছি, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, গাড়িটা আমরা হোটেলে রেখে দিয়েছি পার্কিংয়ে। আমরা এখন যাবো ঘাট, কারণ আমরা ওই সঙ্গম স্থলটা দেখবো। ঘাট থেকে ওই পারে গিয়ে দেন আবার টোটো বুক করে আবার ঘুরবো। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওখান থেকে, ওর সামনে থেকে আমরা করে নিয়েছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মায়াপুর থেকে নবদ্বীপ 10 টাকা টিকিট। আর এই যে আমাদের টোটো কাকুটা খুব ভালো, অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে আমাদের। এই লঞ্চটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ একটা ভিড় হয়ে গেছে। এই লঞ্চটাতে আমরা যাবো, আমাদের লঞ্চটা আসছে। আর আমরা ঘুরেছি লঞ্চে বসে একটা এমন জায়গায় নিয়ে, যেখান থেকে আমরা সঙ্গম স্থলটা দেখতে পাই। এখানে দেখা যাবে, আমার লঞ্চ ছাড়তে দেরি আছে। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, তো তোমরা দেখতে থাকো যে সামনেই
ওই সঙ্গম স্থলটা আসবে। আমরা এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে। এখানে ঢুকেই গোপী ড্রেসের মার্কেট, আর এখানে মন্দির দেখতে হলে টিকিট কাউন্টার। হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে অনেক কিছু দেখার আছে। এটা তো মহাভারতের ওই এটা বিশ্ব পিতামহ আর 5 পাণ্ডব আর শ্রীকৃষ্ণ। এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখে বেরোলাম। মন্দিরটা দেখতে গেলে আগে বলে নিই যে লঞ্চ থেকে নেমে আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো করেছি, আর টোটো বুক করেছি যেগুলো আমাদের দেখার আছে সেগুলো দেখার জন্য। প্রথমে আমরা দেখলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যা তোমাদের 10 টাকার টিকিট কেটে মন্দিরটা নিচে রয়েছে, খালি পায়ে নিচে গিয়ে দেখতে হবে। সেটা দেখে আমরা এখন বেরোলাম। ফটো ভিডিও করেছি, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো আবার নেক্সট যেখানে যেটা দেখতে যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তিলক ওনার যেমন তিলক পরানো ছিল ওরকমই। এই দেখো, এটা হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ। রোদে একদম তাকানো যাচ্ছে না। এটা সুন্দর, অনেক কিছু করা আছে এটার ভিতরে। আর এই যে গৌরাঙ্গ, এটা আমার সব থেকে দেখার ইচ্ছা ছিল নবদ্বীপ এসে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। দেখো কত সুন্দর, সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এখানে অনেক মার্কেট আছে, অনেক দোকান আছে, যার যেটা ইচ্ছে কিনতে পারে। এটা হচ্ছে জল মন্দির। আমি সব ভিডিওতে ভয়েস দিতে পারছি না, তার কারণ হচ্ছে যে আমি দেখতেই এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে ভিডিও করা মনে থাকছে না। বাট এটা খুব ফাঁকা, এটা ফাঁকা বলে সুন্দর করে এটা ভিডিও করা যাচ্ছে। চলো সামনে দেখি কি আছে। বসে আছে। এটা হচ্ছে জল মন্দিরের ভিতরে ডিয়ার পার্ক আছে। বাইরে ডিয়ারদের জন্য মানে হরিণদের জন্য খাবারও পাওয়া যাচ্ছে। তা আমার একটু ভয় লাগে বলে তাই আমি নিইনি, তোমরা চাইলে নিতে পারো। অনেক ফল আছে, ফ্রুটস আছে। আমার ভয় লাগে, আমার যে কোনো পশু জন্তুতে ভয় লাগে বলে আমি নিইনি। ভিতরে আরও অনেক হরিণ আছে, অনেক। আর এই সামনে দুটো এসছে, ভিতরে অনেক হরিণ আছে। জিনিস দেখতে পাচ্ছি, কি সুন্দর আওয়াজ করছে, মনে ওরা জলে যাচ্ছে। ডাব পেয়েছি খুঁজতে খুঁজতে। শান্তি নাকি? গাইস আমরা এসেছি এখন 80 ফুটের শিব মন্দির দর্শন করতে, কিন্তু মন্দিরটা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকেই দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো তোমরা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবে। সেই যে গাড়ি থেকে নামেনি, মন্দির বন্ধ বলে। আমরা দই নিতে এসেছি এখানে। এটা হচ্ছে দইয়ের কারখানা, এটা হচ্ছে নবদ্বীপে। আমরা আমাদের জন্য এখানে অনেক সাইজের আছে, 1 কেজির আছে, 500 আছে, 600 আছে, 650 আছে। পুরো মানে এত ঘুরেছি যে পুরো টায়ার্ড লাগছে। তো তোমরা দেখলে যে আমরা নবদ্বীপ থেকে দই কিনলাম, বাড়ির জন্য কিনেছি, আমার জন্য, আমাদের বাড়ির জন্য কিনেছি, আমার মায়ের জন্য কিনেছি। তো দই ঠই কিনে আমরা আমাদের হোটেলে এসেছি। এখানে ব্যাগ পত্র দই ঠই যা আছে সেগুলো রেখে এখন যাবো আমরা লাঞ্চ করতে। এখন অলমোস্ট
3:30 বেজে গেছে। তো লাঞ্চ করবো, গোপী ড্রেস কিনবো, আর গোপী ড্রেস কোথা থেকে কিনছি সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো কোথায় খেতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে নাম অট্ট ভবন, এখান থেকে ঢুকলেই তোমরা কুপন কাউন্টার পাবে, আর এই রাস্তাটা দিয়ে গেলেই প্রসাদ দেবে। থেকে ঢুকে এটা হচ্ছে প্রসাদের কুপন কাউন্টার। এই যে এখানে লাঞ্চ, প্রসাদ, কুপন কাউন্টার অল ডিটেলস টাইম দেওয়া আছে। এটা হচ্ছে যেখানে তোমরা প্রসাদ পাবে। আমরা কোনো কুপন নিইনি, এটা আমাদের কপাল, আমরা প্রসাদটা পেয়েছি। এটাই ছিল ভাত, ডাল আর তরকারি। কারণ আমরা এসেছি তখন অলমোস্ট প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে। সবাই দেখো উঠে গেছে, পরিষ্কার করে খেয়ে উঠছে, জায়গাটা পরিষ্কার হচ্ছে না। আমরা পেয়ে গেছি, ভগবানের আশীর্বাদে লাকিলি। হচ্ছে প্রসাদ বলে একটা মিষ্টি, আইসক্রিম, কেকের দোকান। তো এখান থেকে আমরা এখন মিষ্টি খাবো। খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, লাকিলি লাস্ট ছিলাম দুজনে। আমরা প্রসাদ খেয়েছি, খেয়ে এবার আমি গোপী ড্রেস কিনবো কালকে পরার জন্য। তো ওই জন্য আমি এখন যাব, একটা শপ দেখেছি, বেশ ভালো লাগলো কালেকশনটা দেখে। জানি না কত কি প্রাইস বলবে, তো যাই চলো, তো তোমাদের সাথে শেয়ার করছি যে কি কিনছি। এত রোদ আমি মাথায় রেখে দিয়েছি, আমার না পছন্দ হয়নি। একটা দোকানে গেলাম, সেটা পছন্দ হলো না। আর আরেকটা দোকানে গেলাম, ওটা মনে হলো যে খুব বেশি এক্সপেন্সিভ, কারণ ওই ড্রেসটা হয়তো আমি আর পরে পরবো না। তো ওই জন্য আমি ওই ড্রেসটা এত দাম দিয়ে, আমার যেটা পছন্দ হয়েছিল ওটা 5% ডিসকাউন্টে ছিল, বাট ওটার প্রাইস হচ্ছে 3500। 3500 টাকা দিয়ে ড্রেসটা আমি কিনতাম যদি ইন কেস আমি ওটা পরে পরতাম, আমার পরে ওটা পরবো না। তো ওই জন্য এখন আমরা হোটেলে যাচ্ছি। আমরা আবার সন্ধ্যেবেলা আসবো আরতি দেখতে, আমি একটু রেস্ট নেবো, সন্ধ্যেবেলা আসবো আরতি দেখতে, তখন একবার মায়াপুর মার্কেটটা ঘুরে দেখবো জুতা নিয়ে পছন্দ হচ্ছে কিনা। বাবা এত টায়ার্ড হয়ে গেছে, এত টায়ার্ড হয়ে গেছে, মানে নবদ্বীপ ঘুরেছি খালি, এখনো মায়াপুর বাকি। কি টায়ার্ড লাগছে, আর পুরো মাথা ফাটা যন্ত্রণা করছে। তো এখন আমরা হোটেলে চলে এসেছি, আমরা আবার সন্ধ্যা আরতি দেখতে যাব মন্দিরে। তো আমি তো এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আমি আর ড্রেস চেঞ্জ করবো না, আমি এইভাবেই যাব, আর সাজবো না, এইভাবেই যাব। জাস্ট আমি দর্শন করতে আর আরতি দেখতে যাব। আমরা এখন কি খাচ্ছি দেখবে? পেয়ারা মাখা, এটা আমার খুব পছন্দের। এখানে শসা আছে, আমরা একটা খেয়ে ফেলেছি, আরো 3খানা আছে। মন্দিরের ভিতরে প্রচুর গোপী ড্রেসের মার্কেট রয়েছে, প্রচুর। আমরা জাস্ট প্রভুকে দর্শন করে বেরোলাম, প্রচুর গোপী ড্রেসের মল। ঘেরো আছে, আর ঘেরো দেখতে ভালো লাগে না, বুঝু দেখতে ভালো লাগে। আমরা বাড়ির জন্য নিয়েছি, দুজন নিয়েছি, কিন্তু আমার বোনের জন্য কিছু নেওয়া হয়নি, আমার জন্য কিছু নেওয়া হয়নি। তো ভাবছি বোনের জন্য আমার জন্য একই জিনিস নেবো, তাই দেখতে। মন্দির থেকে বেরিয়ে গোপী ড্রেস কিনে আমি অনেক জায়গায় ঘুরেছি, তাই কিন্তু আমার পছন্দই হচ্ছে না, কোনোটা ফিনিশিং ভালো লাগে না। বাট এটা খুব সুন্দর লাগছে, এটা আমি দুটো কিনেছি, একটা আমার বাড়ির জন্য, আমার বোনের বাড়ির জন্য। এখান থেকে আমরা নিয়েছি আমাদের বাড়ির জন্য একটা গিফট, আর আমার বোনের জন্য একটা গিফট, তোমরা দেখলে ভিডিওতে। হাই গাইস, দেখো আমি কত ফর্সা হয়ে গেছি। এই লাইট গুলো জ্বলছে, লাইটের সামনে দাঁড়িয়ে আমার স্কিন টোনটা দেখে তোমার এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, না দেখতে পাচ্ছ কিনা। অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান ঘুরে মনে হলো যে এই দিদিটা একদম পারফেক্ট দাম বলেছে, একদম ঠিকঠাক দাম বলেছে। আমি একটু কমও করেছি, উনি কমও করে দিয়েছে। তোমরা মায়াপুর এলে অবশ্যই আমার রিকমেন্ডেশনে এই দোকানটাতে আসবে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। অনেক ঘুরেছি, ঘুরে আমরা হোটেলে চলে এসেছি। এখন বাজে 9টা না 9:30 10টা হয়তো হবে। এখন আমরা ডিনার করব, ডিনার নিয়ে চলে এসেছি একদম হোটেলের রুমে। তো আজকে আমাদের নবদ্বীপের পুরো ঘোরা, মায়াপুরে না মন্দিরে কিছু ভিডিওই করতে পারিনি, কারণ ফোন ব্যাগ সব ওরা জমা নিয়ে নিয়েছিল, ওই জন্য ভিডিও কিছুই করতে পারিনি। ভালো করে দর্শন করেছি,
তো মানে এতটা আমি তো মানে আমার খুব ইচ্ছা ছিল মায়াপুর আসার, ভীষণ ইচ্ছা ছিল। আরতিটা দেখলাম, কিছু কেনাকাটা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। ডিনারে কিছুই নেই, রুটি খাবো আমরা, রুটি আর মিক্স ভেজ আনিয়েছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ছিল আমাদের ডে 1। কালকে আবার কন্টিনিউ করব। কালকে সুন্দর করে রেডি হয়ে ভিডিও করব। তো কালকে মায়াপুর ঘোরা আছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।